আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। লুমেট্রিক্স স্টাডি পয়েন্টের পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আজকে আমরা কপিকল কনসেপ্টের টাইপ নম্বর 2 নিয়ে আলোচনা করব। আমরা গত ভিডিওতে টাইপ নম্বর 1 নিয়ে আলোচনা করেছিলাম। অবশ্যই টাইপ 2 করার আগে তোমরা টাইপ 1টি ভালোভাবে দেখে আসবে, নাহলে কিন্তু এটি ঠিকভাবে বুঝবে না। এখন টাইপ 2 এর ক্ষেত্রে আমরা কী করব? টাইপ 2 এর ক্ষেত্রে আমরা একটা ঘর্ষণযুক্ত তল নেব। ঘর্ষণযুক্ত তল। তাহলে চলো আমরা চিত্রটি আঁকিয়ে ফেলি। মনে করো এটি একটি তল কিংবা টেবিল ধরতে পারো। তল বা টেবিল, উপরে একটি বস্তু রয়েছে যার মান হলো ধরি m1, এবং আরেকটি বস্তু নিচে ঝুলানো অবস্থায় রয়েছে যার মান হলো m2। আমরা গত ভিডিওতে কী দেখেছিলাম? এখানে একটি টান বল টি, এখানে টান বল টি এখানে নিচের দিকে এ ত্বরণে পড়ছে, এখানে এ ত্বরণে এগোচ্ছে, এবং এটির মান ধরেছিলাম W2 = m2g। আর এটিতে তো নিচ দিকে m1g এবং উপর দিকে রিফ্লেক্সিভ ফোর্স মিলে, মানে এটা কোনো ধরনের ফোর্স কাজ করতেছিল না, শুধু একটি ফোর্স টি অর্থাৎ সুতার টান বল কাজ করতেছিল। এখন টাইপ নম্বর 2তে কী বলা হয়েছে? একটা ঘর্ষণযুক্ত তল রয়েছে। এখন আমরা একটা ঘর্ষণ গুণাঙ্ক নিই 0.3। এখন প্রশ্ন হলো ঘর্ষণ গুণাঙ্কটা কী? চলো আমরা ঘর্ষণ গুণাঙ্কটা বুঝে নিই। এই যে এটি হলো ঘর্ষণ বল অর্থাৎ এফ। ঘর্ষণ বলটা আমাদের রিফ্লেক্সিভ ফোর্সের সমানুপাতিক। এখন আমরা যদি সমানুপাতিক শ্রেণীতে তুলে দিই তাহলে আমাদের একটি ধ্রুবক আসবে। এই ধ্রুবকটির নাম হলো নিউ ইন্টু আর। এখন যদি আমরা এই নিউ এর মানটা বের করি, আমাদের ঘর্ষণ বল ডিভাইড বাই রিফ্লেক্সিভ ফোর্স। এখন রিফ্লেক্সিভ ফোর্সের মান এখানে কত? m1 ইন্টু জি। আরও একবার বলছে, যদি টাইপ নাম্বার 1টি দেখে না আসো তাহলে টাইপ নাম্বার 2টি বুঝবে না, কারণ টাইপ নাম্বার 1-এ চিত্রের সব ধরনের থিওরিগুলো দেওয়া আছে ওখানে। তাই টাইপ 1টি আগে করে আসবে, তারপর টাইপ 2 করবে। এখন এটি হলো আমাদের ঘর্ষণ গুণাঙ্ক, আর এটি হলো আমাদের ঘর্ষণ বল। তাহলে এখন যেহেতু এদিকে এখন ঘর্ষণ বল আছে, তাহলে এটা এইদিকে এক ধরনের বল কাজ করবে, এদিক থেকে এক ধরনের বল কাজ করবে। অর্থাৎ m1 বস্তুতেও এখন দুইটি বল কাজ করবে, একটি হলো টান বল এবং আরেকটি হলো আমাদের ঘর্ষণ বল। এখন আমরা m2 এর ক্ষেত্রে আগের মতোই কি লিখতে পারি? আমরা এখন m2 এর ক্ষেত্রে দেখতে পারি m2g, অর্থাৎ এর নিচের দিকে যে বল -t অর্থাৎ টান বল = m2a, অর্থাৎ F = ma। এখন m1 এর ক্ষেত্রে আমরা কি লিখতে পারি? এখন প্রশ্নটা এখানে আসছে, m1 এর ক্ষেত্রে আমরা কি লিখতে পারি? এখন দেখা যাচ্ছে m1 এর ক্ষেত্রে আমাদের এখন দুটি বল কাজ করতেছে, একটি হলো টি বল। আমরা আগের সমীকরণে কি লিখছিলাম? m1 এ লিখছিলাম t = m1a, কিন্তু এই সমীকরণে এখানে আরেকটি ফোর্স কাজ করছে, এই ফোর্সটি হলো ঘর্ষণ ফোর্স। তাহলে আমাদের এখানে মাইনাস দিয়ে আমাদের F = m1a লিখতে হবে। আমাদের এটি সমান ma লিখতে হবে। এখন আমাদের F এর মানটি নির্ণয় করতে হবে। এখন দেখা যাচ্ছে এখানে F সমান আমাদের নিউ ইন্টু আর। এখন নিউ এর মান কি? আমরা নিউ এর মান যদি আমরা এখন আর এর মানটা এখানে ইনক্লুড করব। নিউ ইন্টু আর এর মান হলো m1g, অর্থাৎ আমাদের ঘর্ষণ বলের মান আসতেছে নিউ m1g। এখন আমরা এখানে t - m1g
m1g নিউ ইকুয়াল টু m1a লিখব। এখন আমরা এটিকে 1 নম্বর সমীকরণ এবং এটিকে 2 নম্বর সমীকরণ দিই। এখন আমরা 1 বিয়োগ 2 করব। চলো দেখি কি হয়। m2g মাইনাস টি ইকুয়াল টু m2a, আর এখানে t মাইনাস m1g নিউ ইকুয়াল টু m1a। তাহলে এটিকে আমরা যোগ করব, তাহলে আমাদের টি আর টি কেটে গেল। তাহলে আমাদের আসতেছে m2g মাইনাস m1g নিউ ইকুয়াল টু m1a। চলো আমরা তাহলে সাইডে তো মুছে দিলাম, সাইডে বাদ বাকি ম্যাথটুকু করব। এখন আমরা যদি এখানে জিটা কমন নিই m2 মাইনাস m1 নিউ ইকুয়াল টু m1a, দেখতে পাচ্ছ। দেখ এখন আমাদের ভিডিওটা চলছে, মনে করছিলাম ভিডিও বন্ধ হয়ে গেছে। এখন আমরা যদি এর মানটি নির্ণয় করি, এখন তাই তো বলি, এখানে তো আরেকটি m2a আছে প্লাস m2a g ইন্টু m2 মাইনাস m1 নিউ, এখানে a যদি কমন নিই m1 প্লাস m2। এখন আমরা a যদি নির্ণয় করি g ইন্টু m2 মাইনাস m1 নিউটা কিছু মনে করো না, তোমরা সঠিকভাবে দেখে নিও, m1 প্লাস m2। এই হলো আমাদের ঘর্ষণযোগ্য তলের সমীকরণ। এখন আমাদের এই সমীকরণটিতে মান বসালেই হয়ে যাবে। এটি হলো আমাদের ত্বরণের সমীকরণ। তাহলে আজকে আমরা টাইপ 2 পড়লাম, পরবর্তী ভিডিওতে টাইপ 3 নিয়ে আসবো দ্রুতই। আজকে এই পর্যন্তই, সবাইকে জানাই সালাম, আসসালামু আলাইকুম।